দিলের সাথে, দিল থেকে দোয়া আসে, মন থেকে দোয়া আসে। আপনার উপরে যিনি সন্তুষ্ট, ইমাম সাহেব হন, ইমাম ছাড়া হন, যিনি আপনার উপরে সন্তুষ্ট, যখনই আপনি দোয়া চেয়েছেন তখন উনি বলেন আপনার মতো লোকের দোয়া চাওয়া দরকার নেই, দোয়া তো দিল থেকে আসে, আপনার থেকে সবসময় দোয়া করি। দিল থেকে যদি বলে এটাই তার জন্য দোয়া, এটাই তার জন্য কি দোয়া। দোয়া চাইতে হয় না, বলতে হয় না, দিল থেকে আসে। এখন চিন্তা করে দেখেন যে আমি কোন কাতারে আছি, আমি কি যেই কথা বললাম আমি কি এই দলে আছি? আমার সম্পর্কে মানুষ কি বলে? আরেক ধরনের আলোচনা মানুষের করে যেটা শরীয়তে নিষেধ করেছে, তারপরও হয়ে যায়। মানুষের গীবত শিকায়ত করা, মানুষের মন্দ দিক নিয়ে আলোচনা করা। তো একটা মানুষ যে লোকটা কেমন, যে আরে বজ্জাতের এক শেষ কথা বলে না, খারাপ, তার ব্যবহার খারাপ, আচার ব্যবহার খারাপ, হ্যাঁ, লেনদেন খারাপ, মানুষের সাথে ব্যবহার ভালো করে না, ধমকায়া কথা বলে, হ্যাঁ, মানে অহংকার তাকাব্বুর প্রকাশ পায়। এই যে তার জন্য তার অনুপস্থিতিতে আলোচনা হলো, যদিও আলোচনা করা ঠিক নয়, এটা তার জন্য বদদোয়া, এটা তার জন্য কি বদদোয়া হয়ে যাচ্ছে। জিক্রে খায়ের করা এটা তার জন্য দোয়া, জিক্রে শার করা এটা তার জন্য বদদোয়া। দোয়া যেমন হাত তুলে করতে হয় না, বদদোয়া হাত তুলে দিতে হয় না, অটোমেটিক তার কাছে পৌঁছে যায়, অটোমেটিক চলে যায়। এটাও এক ধরনের আলোচনা, যদিও কোরআনে কারীমের মধ্যে নিষেধ করা হয়েছে। গীবত শিকায়েত করতে যাইও না, পরনিন্দা, নিজের জীবনটাকে ধ্বংস করো না। বলে পচা জানোয়ার মরে গিয়েছে, তার গোশত খাওয়া যেমন নিকৃষ্ট, আরেকজন সম্পর্কে তার পশ্চাতে আলোচনা করা এটাও অত্যন্ত নিকৃষ্ট কাজ, এটাও নিকৃষ্ট কাজ। তাহলে যেই ব্যক্তি, খুব খেয়াল করেন, যেই ব্যক্তি এই আলোচনার দ্বারা নিকৃষ্ট হয়ে যাচ্ছে, আর যে ব্যক্তি যেই কারণে লোকটা আলোচনা করতেছে তার ওই স্বভাবগুলো যদি তার মধ্যে থাকে, তাহলে সে আরো বেশি কি হয়ে যাচ্ছে, নিকৃষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলে সূরাতুল হুজুরাতের মধ্যে, কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু, সাবধান, তোমরা গোয়েন্দাগিরি করো না, মানুষের পেছনে পড়ে থেকো না, মানুষ কি করে না করে তুমি তোমার কাজ করো, অন্যের পিছনে তুমি পড়ে থাকো না। এর দ্বারা কি হবে? অন্যের পিছনে পড়ে থাকার দ্বারা নিজের জীবনের ভালো অর্জনগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এ হলো এক ধরনের আলোচনা। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। বান্দা তুমি আমাকে আলোচনা করো, আমার জিকির করো, আমার কথা সব সময় তোমার মনে রাখো। মনে রাখার দ্বারা উদ্দেশ্য হলো আমি যখন রাস্তায় চলি তখনও আমার আল্লাহ আমার সাথে আছেন, আমি যখন ঘরে থাকি তখনও আমার আল্লাহ আমার সাথে আছেন, আমি যখন নামাজ পড়ি তখনও আমার আল্লাহ আমার সাথে আছেন, আমি যখন মসজিদে থাকি তখনও আমার আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি এই ধরনের ধারণা করে, আল্লাহ বলেন লা তাহজান, বান্দা তোমার কোনো চিন্তা করার দরকার নাই, আমি মাওলা তোমার সাথে আছি, তোমার সকল কিছুর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান। তারা বুঝতেছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, চিন্তা করো না, চিন্তা করার কোনো দরকার নাই, কারণ তোমার সাথে তো আল্লাহ আছে। একটু চিন্তা করে দেখেন, আমরা দুনিয়াকে যেভাবে আলোচনা করি, দুনিয়া নিয়ে যেভাবে আমরা পড়ে থাকি, দুনিয়ার আলোচনা, কথার কথা, যার সাথে যার মহাব্বত সে তার আলোচনা করে। একজন দুনিয়াদার ব্যবসা করে তো সারাক্ষণ ব্যবসা নিয়ে তার আলোচনা, একজন কি বলে চাকরিওয়ালা চাকরি করে তো সারাক্ষণ তার চাকরি নিয়ে আলোচনা, যে যেই কাজ করে এটা নিয়ে তার আলোচনা। তাহলে আপনি বুঝেন দুনিয়ার কাজের আলোচনা আর আল্লাহর আলোচনা 24 ঘন্টার মধ্যে কি সমান হচ্ছে কিনা? আমার তো মনে হয় মসজিদে আসলে আর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলে আমার দিনের কথা মনে হয়, আর দুনিয়ার কাজে যখন থাকি সারাক্ষণ ওইটার হিসাব নিকাশ ইত্যাদি আমরা করতে থাকি। কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টা ওই আলোচনা আমি আপনি করতে থাকি, আর আল্লাহ পাকের আলোচনা, দ্বীনি আলোচনা আমাদের কম হয়। আবার কেউ যদি কাউকে মহাব্বত করে তো সারাক্ষণ তার কলবের মধ্যে সেটাই উঠতে থাকে, সেটাই জপতে থাকে, সারাক্ষণ সেটাই তার মনের মধ্যে আসতে থাকে। আল্লাহ বলেন, বান্দা
তুমি যেইভাবে দুনিয়ার মানুষকে স্মরণ করো, বেশি দরকার নাই, সমানও যদি আমরা আল্লাহ পাকের আলোচনা করি, আল্লাহ পাকের জিকির আজকার করি, তো মালিক মালাক মোদে একজন মানুষ সে মানুষ থাকবে না। আল্লাহ পাক তাকে ফেরেশতা সুলভ আচরণ দিয়ে জগতের মধ্যে বাঁচাইয়া রাখবেন এবং কবরে নিয়ে যাবেন, ফেরেশতা বানায় দিবেন, অর্থাৎ নিষ্পাপ আল্লাহ তাআলা তাকে বানায় দিবেন। আমি প্রায় একটা ঘটনা বলি না, যে লাইলি আর মজনু, অনেকে বলে যে কাল্পনিক ঘটনা, আবার কেউ কেউ বলেন আগের জমানার কিছু বাস্তবতাও আছে। মজনু মানে পাগল, লাইলি মজনুকে ভালোবাসত, একজন আরেকজনের সাথে মহাব্বত ছিল। এখন লাইলির বাবা লাইলিকে ঘরের মধ্যে বন্দি করে রাখছে, মজনু যেন কাছে আসতে না পারে। মজনু ওই দিক থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি কইরা বাড়ির থেকে চলে যাচ্ছে। লাইলির বাড়ির থেকে একটা কুকুর বের হয়ে আসতেছে, এখন কুকুরটাকে ধরছে, দুইটা কুকুরের পায়ে চুমা দিতেছে। একজনে জিজ্ঞাসা করলো, আরে তুমি জানো না এটা যে কুকুর? তুমি যেমন জানো কুকুর, আমিও জানি এটা কুকুর, তো কুকুরের পায়ে ধরে চুমা দিচ্ছ কারণটা কি? এই পাও সাধারণ পাও না, এটা লাইলির বাড়ি মারাই আসছে, লাইলির বাড়ি এই কুকুর মারাই আসছে, সুতরাং এই পাওকে চুমা দেওয়া মানে আমার লাইলিকে আমি স্মরণ করতেছি। এটাও তো এক ধরনের আলোচনা, এটাও এক ধরনের স্মরণ। তার মানে তার মন থেকে কখনো লাইলির আলোচনা বের হচ্ছে না। জঙ্গলে চলে গেছে সে, কেন? যে দুনিয়ার যায় ঝামেলার কারণে লাইলির আলোচনা সে বেশি করতে পারবে না, এই জন্য জঙ্গলে চলে গেছে। জঙ্গলে গিয়ে সারাক্ষণ লাইলি লাইলি জপতে থাকে। এই জন্য কবি বড় চমৎকার বলেছেন, গপ্তে মস্কে নামে লাইলা মে কুনাদ, গপ্তে মস্কে নামে লাইলা মে কুনাদ, খাতিরে খুদ রাতা সাল্লিনি মে দেহা। তাকে জিজ্ঞাসা করেছে যে তুমি সারাক্ষণ লাইলি লাইলি বলো, আবার মাটির মধ্যে লাইলির নাম লেখো, কারণটা কি? তখন সে বলে, লাইলির নাম লেখার দ্বারা, জপার দ্বারা লাইলির কথা আমার স্মরণ হয়, আমার এই কথার দ্বারা, লেখার দ্বারা মনের প্রশান্তি আমি অর্জন করি। মানুষ মানুষকে স্মরণ করে যদি মনের প্রশান্তি অর্জন করে, তাহলে মানুষ যখন আল্লাহ পাকের আলোচনা করবে, আল্লাহ জিকির করবে, তার জীবনটাই শান্তিতে ভরপুর হয়ে যাবে। মজনু বলে গুফতে মুশকে নামে লাইলা, আমরা বলি গুফতে মুশকে নামে আল্লাহ মে গুনাদ, খাতিরে খুদ রাতা সাল্লি মে দেহা। একজন মুমিন ব্যক্তি যখন পেরেশানিতে থাকে, কষ্টে থাকে, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যার পেরেশানি নাই, অল্প বেশি কম বেশি পেরেশানি আছে। কারো কম বেশি, কারো পরিবার নিয়া, কারো টাকা পয়সা নিয়া, কারো চাকরি নিয়া, কারো ব্যবসা নিয়া, কিছু না কিছু পেরেশানিতে আছে। একমাত্র শান্তির জায়গা হলো জান্নাত। দুনিয়াতে যে সামান্য পেরেশানি আছে, কম আর বেশি আসুক, যখনই আপনার পেরেশানি আসবে তখন আপনি আল্লাহ 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 আল্লাহর নাম জপতে থাকেন, আল্লাহর নাম জপতে থাকবেন। আল্লাহ রাব্বুল কারীম কোনখান দিয়ে পেরেশানি দূর করে দিয়েছে টের পাবেন না। একটু পরে দেখবেন আপনার আল্লাহ পাক এমন প্রশান্তি দিয়েছে যে আপনার মতো শান্তিতে দুনিয়াতে আর কোনো মানুষ নাই। এটা কিসের পাওয়ার? জিক্রুল্লাহর পাওয়ার, আল্লাহর নামের পাওয়ার। একমাত্র আল্লাহর নামের পাওয়ারই এত বেশি যে আল্লাহ পাক যিনি আলোচনা করবেন, যার ভেতরে আল্লাহর মহব্বত থাকবে, যার ভেতরে আল্লাহ পাকের উপরে 100% আস্থা অবিচলতা থাকবে, আল্লাহ পাক কি করবেন? তাকে দুনিয়াতে শান্তি দিবেন। মৌতের সময় বলেন মৌতের সময় কত কষ্ট, সাংঘাতিক কষ্ট। আমরা দেখেছি কত মানুষ কতভাবে মারা যায়। কিছু মানুষ বিছানায় পড়ে মারা যায়, কিছু মানুষ হঠাৎ মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, আছে না? অনেক ধরনের মৌত আমরা দেখেছি, শুনেছি। একজন আল্লাহওয়ালা ভালো মানুষের মৃত্যু এমন ভাবে হয় যে আসলে সে টেরই পায় না। যেমন আটা থেকে একটা চুলকে বের করলে যেমনি ভাবে চুলের মধ্যে আটাও লেগে থাকে না, চুলটা একদম সাদা হয়ে একদম স্বচ্ছ হয়ে বের হয়ে যায়, ঠিক মালাকুল মউত একজন মুমিন ব্যক্তি থেকে এইভাবে প্রাণটাকে বের করে নেয়, সে মনে হয় যে মুস্কি হাসিতে সে নিজেই টের পায় না। এই ব্যক্তি যখন আল্লাহ পাকের স্মরণ তার মধ্যে বেশি থাকবে। এজন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমার আলোচনা করো, আমি তোমার আলোচনা করব। খুব খেয়াল করে শোনেন, আল্লাহ আমার আলোচনা করবেন।
নানপুরের হযরত দামাত বারাকাতুহুম প্রায় এই আলোচনাটা করে থাকেন। দুনিয়ার মধ্যে যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যদি আমার আপনার আলোচনা করে, আমার মতো একজন মানুষের আলোচনা করে, আপনার কাছে খবর আসে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট তোমার আলোচনা করেছে, সংসদের মধ্যে তোমার কথা খুব ভালো বলেছে, নিঃসন্দেহে আপনার কাছে ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ যদি আপনার আমার আলোচনা করলে আমার কাছে ভালো লাগে, আমার আল্লাহ বলেন বান্দা তুমি আমার আলোচনা করো, আমি মাওলা আরশে তোমার আলোচনা করতে থাকবো। কথা বুঝতেছেন? আরশের মধ্যে আল্লাহ পাক আমার কি করবেন? আলোচনা করবেন। এর জন্য শর্ত কি? এর জন্য একটা শর্ত, আল্লাহ পাকের আলোচনার একটা শর্ত কি? জিকিরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করা। আর জিকির করার সময় কি করবেন? কবি বলে দিয়েছেন, খসনমায়েত নালা এসব হায় তো, খসনমায়েত নালা এসব হায় তো, জাকে হাদা রমজায়ার বাহায় তো। আল্লাহু আকবার। খসনমায়েত নালা এসব হায় তো, আল্লাহ খসনমায়েত আমাকে খুশি করো, আমার কাছে ভালো লাগে। নালা এসব হায় তো, তোমার জন্য কান্না করতে আমার জন্য আমার কাছে ভালো লাগে, তোমার জন্য কান্না করতে আমার কাছে ভালো লাগে। যাওকে হাদা রমজায়ার বাহায় তো। আল্লাহু আকবার। আল্লাহ এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, যখনই হাত তুলি তখনই চোখ দিয়ে পানি পড়ে, যখনই হাত তুলি তখনই চোখ দিয়ে পানি পড়ে, আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তির চক্ষু আল্লাহ তাআলার ভয়ে পানি ফেলেছে, পানি পড়েছে, এই ব্যক্তির চোখ এবং ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে যেহেতু চোখের পানি ফেলেছে, আল্লাহ পাক তাকে পুরস্কার দেবেন। কি পুরস্কার? তার জন্য পুরস্কার হলো জান্নাত। এই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে না। মানে কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে না? কিছুদিন জ্বলবে। হাদিসের মধ্যে বলা আছেন হাত্তা ইয়াউদাল লাবান ফিদ দারআ, অর্থাৎ গরু, উট, বকরি ইত্যাদি স্তন থেকে দুধ দহন করার পরে এই স্তন দিয়ে দুধকে আবার প্রবেশ করানো যেরকম অসম্ভব, একজন মানুষ যিনি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে ওই ব্যক্তিও জাহান্নামের আগুনে জ্বলা অসম্ভব। কথা বুঝতেছেন? কত বড় পুরস্কার। এর জন্য সবসময় বলতে হবে খসনমায়েত নালা এসব হায় তো, জাওকে হাদা রমজায়ার বাহায় তো। আল্লাহ আমার কাছে ভালো লাগে তোমার জিকির করতে, আল্লাহ আমার কাছে ভালো লাগে তোমার আলোচনা করতে, আল্লাহ আমার কাছে ভালো লাগে তোমার জন্য কিছু সময় ব্যয় করতে। রাত্রিতে জাগরণ করে যখন আমি উঠি তখন আমার কাছে ভালো লাগে। তোমার জিকিরের আগুন আমার, তোমার জিকিরের মহাব্বত আমার কলবের মধ্যে জ্বালাইয়া দাও। আল্লাহু আকবার। এখন বলে আমরা তো এশার নামাজে অনেকে পড়ি না, জিকির করব কখন? কি বলেন ভাই? এশার নামাজ পড়ে কিছু তেলাওয়াত করে তাহাজ্জুদের নিয়তে 2-4 রাকাত যদি শুরু সময় পান নামাজ পড়ে ঘুমাইয়া থাকেন, ফজরের নামাজটা জামাতে পড়েন, বেশির থেকে বেশি, এর থেকে বেশি করতে ভালো, তাহাজ্জুদের সময় উঠতে পারলে ভালো। অন্তত এতটুকু করলো আল্লাহ রাব্বুল কারীম ওই রাত্রিতে যদি এই ব্যক্তি মারা যায় তো আল্লাহ পাক তাকে মুমিনের মওত দান করবেন। সুবহানাল্লাহ। বলে হুজুর যখন আলোচনা শুনি তখন তো মনে হয় আজকে ইবাদত করি, কিন্তু পরে তো বাসায় গেলে আর মনে থাকে না, ইবাদত করতে মনে থাকে না, রাত্র জাগরণ মনে থাকে না, নামাজ পড়তে মনে থাকে না। মানে এটা উচিত না। আহাব্বুল আ'মাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো অল্প অল্প করেন। আজকে 2 রাকাত, পরশু দিন 2 রাকাত, এরপরে 3 রাকাত, অল্প অল্প করেন, ইনশাআল্লাহ আপনার কাছে এক সময় ভালো লাগবে। আর এই ভালো লাগাটা মর্যাদা, সম্মান তখনই আপনি বুঝতে পারবেন যখন মহব্বত আপনার আমার এর মধ্যে থাকবে। কারণ আমরা জানি স্বর্ণকারে স্বর্ণ চিনে, আমি আপনার স্বর্ণ চিনি না, আমার আপনার কাছে তো সবই তো স্বর্ণ, রূপা সবই আমার কাছে রূপা। কিন্তু স্বর্ণকারের কাছে গেলে সেও এটাকে কষ্টি পাথরে মিলাইয়া দেখে, মিলাইয়া দেখার পরে সে এখন কি করে যে না এটা খাঁটি স্বর্ণ, এর মধ্যে 22 ক্যারেট আছে, 21 ক্যারেট আছে, 18 ক্যারেট আছে, সে কি খাঁটি বলতে পারে। কারণ স্বর্ণকারে কি চেনে? স্বর্ণ চেনে।
হ্যাঁ, আল্লাহওয়ালা লোকেরা কোন সময় আল্লাহকে পাওয়া যাবে, কোন ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে, কোন জিকিরের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে, এটা তারা বোঝে, এটা তারা টের পায়। কদরে বুলবুল বলবে দানাত ইয়াবে দানাত শাহপরি, কদরে বুলবুল বলবে দানাত ইয়াবে দানাত শাহপরি, কদরে জওহর শাহবে দানাত ইয়াবে দানাত গৌহারি। মানিকে মানিক চিনে, আমরা বলি না যে মানিকে কি চিনে, মানিকে মানিক চিনে, সবাই মানিক চিনে না। এক রাজা ছিল, তার কাছে একবার এক মুচি এরকম মণিমুক্তার টুকরা নিয়ে গেছে। তো রাজা সাহেব মুচিকে এটা কোনোভাবে আরেক রাজা দান করেছে, তো সে দোকানে নিয়ে গেছে। দোকানে নিয়ে যাওয়ার পরে দোকানদার এটা বুঝে নেয়, চিনে নেয়। তো সে এটাকে বলতে পারে, এটা দিয়ে আমি কি করবো, সদাই নিয়েছ, সদাই টাকা দাও, তোমার এটা আমার দরকার নাই, রয়ে যাও। তার মানে সেটা বুঝে না, জানে না। যখনই মণিমুক্তার দোকানে নিয়ে গেছে, তখন এই বেটাকে সর্বনাশ, এটা তো রাজার দল, এটা দিয়ে তো এই রাষ্ট্র পুরাটা দিল, এটার মূল্য কি হবে না, সমান হবে না, এটার মূল্যের সমান হবে না। ভাই তোমার এটা আমার কাছে থাক, তোমার 10 কোটি টাকা দিয়ে আমি নিয়ে যাও। এখন এই বেটা আগে তো জানতো না, এখন আরে 10 কোটি টাকা তো অনেক টাকা, তারও বাড়াই দেওয়া যায় কিনা, আরো বাড়াই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কথা বুঝতেছেন? হ্যাঁ, মণিমুক্তায় মানিককে মানিক চিনে, আল্লাহওয়ালা লোকদেরকে আল্লাহওয়ালা লোকেরা চিনে। এরা বুঝে কোন ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে, কোন কাজ করলে কি পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে। কদরে বুলবুল বলবে দানাত ইয়াবে দানাত শাহপরি, কদরে গৌহর গুলবে দানাত ইয়াবে দানাত জৌহারি। এই জন্য ভাই, আল্লাহ পাক যে সময় আমাকে আপনাকে দিয়েছেন, এই সময়টাকে কাজে লাগান। এক ওয়াক্ত নামাজ পড়লাম, আরেক ওয়াক্ত পড়লাম না, ইবাদতের মজা আসবে না। নিয়মিত ইবাদত করলে, নিয়মিত নামাজ পড়লে, নিয়মিত কোরআন তেলাওয়াত করলে একই থাকে, মজা থাকে, মজা পাওয়া যায়। ঠিক এরও একটা মিসাল আছে। একটা ফুল বাগান থেকে ছিঁড়েছেন, তো ছেঁড়ার পরে এটা কি থাকে, একদিন তরুতাজা থাকে, দ্বিতীয় দিন কমে যায়, তৃতীয় দিন আরো কমে যায়। কেন কমে? অর্থাৎ এটার যে গোড়া দিয়া যেই রসদ আসতো সেটা এখন আর নাই, যার কারণে কি হয়ে যায়, শেষ হয়ে যায়। একটা ফুলকে আপনি রেখেছেন, ঠিক অনুরূপভাবে একটা গাছ লাগাইছেন মাত্র, তো পরিচর্যা আপনি করেন, আস্তে আস্তে এটা কি হয়, বড় হতে থাকে, আস্তে আস্তে বড় হয়, বড় হইয়া কি হয়, একটা হয়, এরপরে ঢাল হয়, পাতা হয়, এরপরে ফলমূল হয়, অনেক কিছু সেখান থেকে তৈরি হয় পরিচর্যার মাধ্যমে। ইবাদত পরিচর্যার মাধ্যমে পরিপূর্ণতায় পৌঁছে। আর যদি এটাকে একটু করে রেখে দেন, তাহলে ফুল যেমন নষ্ট হয়ে যায়, ইবাদতটা এভাবে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। গুলাজ গুলশান জুদা গাস্তা তরু তাজা নমি মানাত, আগার মানাদ সবে দিগার নমি মানাত। ফার্সি কবি শেখ সাইদি রহমতুল্লাহ আলাইহি কত সুন্দরভাবে বলেছেন, গুলাজ গুলশান জুদা গাস্তা, গুল মানে ফুল, গুলশান মানে বাগান, বাগান থেকে একটা ফুল আপনি পৃথক করেছেন, জুদা গাস্তা। এরপরে পৃথক করার পরে গ্রান নিয়েছেন, তো গ্রান আসে, রেখে দিয়েছেন, একদিন, 2 দিন, 3 দিনের দিন, আর এই ফুলের অস্তিত্ব পাওয়া যায় না, শুকাইয়া কাঠ হয়ে যায়। ঠিক ইবাদতটাকেও যদি একটু করে চালু করে আবার বন্ধ করে দেন, এই ইবাদতের অবস্থা এরকম হবে। আর যত বেশি ইবাদত করতে থাকবেন, তাহলে নতুন গাছ যেভাবে পানির দ্বারা সতেজ হইতে থাকে, ইবাদতের মাধ্যমেও আমার ইবাদতটা কি হইতে থাকবে, সতেজ হইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? গোলাজে গুলশান জুদা গাস্তা তরু তাজা নমি মানাত, আগার মানাদ সবে দিগার নমি মানাত। এই জন্য ভাই, সময়টা কি কাজে লাগে। আল্লাহ পাকের দেওয়া এই হায়াত কোন সময় চলে যায়, কোন সময় আমার আপনার ডাক চলে আসে, অমুক আর নেই, কোন সময় আমার আপনার মালাকুল মউত সামনে দাঁড়িয়ে আছে, এটা আমরা কেউ বলতে পারবো না। সুন্দর একটা মউত কিন্তু আমরা সকলে চাই, চাই না? সুন্দর মউত চান কিনা? সুন্দর মউত মানে কি? অ্যাক্সিডেন্ট করে মউত করে, এটার নাম সুন্দর। আর অ্যাটাক করে মউত, এটার নাম সুন্দর। হ্যাঁ, তারপরে স্ট্রোক করে মারা যাওয়া, এই মউত কি সুন্দর? মরতে তো হবে, কবরে তো যেতে হবে, না যায় তো উপায় নাই, থাকতে তো পারবেন না, কোনোভাবে থাকা যাবে না, কোনোভাবে থাকার কোনো সুরত নাই, কোনো রাস্তা নাই। তো সুন্দর একটা মউত আমরা চাই, যে মউত আমার মরণকালীন সময়েও আমার মুখে হাসি থাকবে, কবরে যখন থাকবো তখনও হাসি থাকবে। আমি যখন কবরে ঘুমাইয়া থাকবো, আল্লাহ পাক যেন ঘুমাও তুমি, ঘুমাও তুমি, এমন ভাবে ঘুমাবা
যেন নবদুলহান তার বাসর রাত্রিতে যেভাবে বিনা চিন্তায় আরামে ঘুমায় এভাবে ঘুমাইতে থাকো, জান্নাতের সাথে যোগাযোগ চালু হয়ে যাবে। এই মত চাই কিনা আমরা ভাই? এই চাওয়ার জন্য এই সময়টাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ বলেন ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি শুকরিয়া আদায় করো। তোমার দেয়া কত লম্বা হায়াত তোমাকে দিয়েছি, কথা বলার মতো শক্তি দিয়েছে, তোমাকে জবান দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, অর্থ দিয়েছি, কামাই করার মতো সুযোগ দিয়েছি। বান্দা তুমি কি করো? শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায়ের দ্বারা নিয়ামত যেমন বাড়ে, সম্পদও বাড়ে, ইবাদতের তৌফিকও বাড়ে। কথা বলেন, ইবাদত মনে করেন জুমার নামাজ আপনি পড়লেন, অনেকে আছে এরকম আমাদের মাঝে কিছু কিছু দেড় ব্যাটারি। এটা কি ব্যাটারি? কথা বলো না কেন? দেড় ব্যাটারি। দেড় ব্যাটারি মানে বুঝো? দেড় ব্যাটারি মানে হলে ইবাদত করে আল্লাহর সাথে বাহাদুরি করে। কি করে? হ্যাঁ, নিজেকে অমুকে নামাজ পড়ে না, আমি তো নামাজ পড়ি। আরে মানে ইবাদত করে পরে আল্লাহ পাকের অনেক বড় উপকার করে ফেলছে। এরা কি? দেড় ব্যাটারি। এটা ব্যাটারি নাই, দেড় ব্যাটারি তো হলো কিছু আছে। মানে ইবাদত করে আল্লাহ পাকে, আল্লাহ পাকে তোমার মতো লোকের ইবাদত দিয়ে আল্লাহর কি কাম? কথা বলেন। আমার ইবাদতের নামাজ পড়তেছি উপকার আমার, তেলাওয়াত করতেছি উপকার আমার, জিকির করতেছি উপকার আমার, শুকরিয়া আদায় করতেছি উপকার আমার, হ্যাঁ সুন্নত মোতাবেক চলতেছি উপকার আমার, জিহাদ করতেছি উপকার আমার, হজ করতেছি উপকার আমার। আল্লাহর কি উপকার? আল্লাহ পাক খুশি হন যে এই বান্দা আমার কথা মোতাবেক চলছে, আল্লাহ পাক তার উপরে খুশি হন। এবং হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে আছে, কিছুদিন আগে আলোচনা করেছিলাম যে একজন বান্দা মারা যাওয়ার পরে তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন যে আমার অমুক বান্দাকে নিয়ে এসেছো, বলে আল্লাহ তাকে তো নিয়ে এসেছি। তাদের অবস্থা কি? বান্দার অবস্থা কি? তার আত্মীয় স্বজনের অবস্থা কি? বলে আল্লাহ তারা আপনার উপরেও খুশি এবং আপনার ফয়সালার উপরে তারা খুব খুশি, শুকরিয়া আদায় করছে যে আল্লাহ পাক আমাদের জন্য যে ফয়সালা করেছেন ঠিক করেছেন। তো আল্লাহ তাআলা বলেন উবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দা আমার ফয়সালার উপরে খুশি, তার পরিবারও আমার ফয়সালার উপরে খুশি। উবনু লিআবদি, আমার এই বান্দার জন্য বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা বাড়ি বানায় দাও, বিশাল সুন্দর বাড়ি বানায় দাও, যেন সে আয়েশার সাথে সাথে জান্নাতের মধ্যে চলে যেতে পারে। এটা কাদের জন্য? যারা আল্লাহ পাকের ফয়সালার উপরে কি থাকে? সন্তুষ্ট থাকে, আল্লাহ পাকের ফয়সালা নিয়ে কখনো কোনো আপত্তি করে না। এই জন্য আমি বলি যে দেড় ব্যাটারি আল্লাহ পাকের ফয়সালা মানে না। বিপদ আসে তো আল্লাহ পাককে নাউযুবিল্লাহি মিন যালিক দোষতে শুরু করে যে আল্লাহ আর কাউকে দেখে না, খালি আমাকে দেখে, সমস্ত বিপদ আমার। আবার নামাজ রোজা এত কিছু করি, সমস্ত বিপদ আমার। নামাজের কারণে বিপদ থেকে মুক্তি চায়, মনে করে যে নামাজ পড়ে বিপদ থেকে মুক্তির লেগা, আর আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য না। বরং তুমি নামাজ পড়ো আল্লাহর ফয়সালার জন্য। আল্লাহ পাক বিপদ আপদ যায় ঝামেলা সব কিছু তোমাকে মুক্ত করে দিবেন। বিপদ দিলেও তো তিনি দিবেন, তিনি মালিক। তোমাকে পরীক্ষা করবেন যে তুমি বিপদের সময় কি করো আসলে। কথা বুঝে আসছে কিনা? ওয়াশকুরুলি, বান্দা শুকরিয়া আদায় করো, হায়াতে শুকরিয়া আদায় করো, সবাই শুকরিয়া আদায় করো, তাহলে তোমার নিয়ামত বেড়ে যাবে। শুকরে নিয়ামত, নিয়ামত আতাফুযু ইয়াতু কুফরে নিয়ামত আজকা ফাদবি রুকুনাত। শুকরে নিয়ামত, নিয়ামত আতাফুযু কুনাদ, কুফরে নিয়ামত আজকা ফাদবি রুকুনাত। আল্লাহ বলেছেন, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের অনুবাদ করতেছেন, শুকরে নিয়ামত, নিয়ামতে শুকরিয়া আদায় করো। নিয়ামত কি? যখন যেই অবস্থায় আল্লাহ রাখেন, সোজা কথা এক কথা, যেইভাবে আল্লাহ আমাকে রাখেন আলহামদুলিল্লাহ। কারণ আপনি দেখবেন আপনার আমার মতো হাসপাতালগুলোতে গেলে দেখা যায় যে মানুষের কত কঠিন অবস্থা, কত কঠিন অবস্থা সেখানে। সেই তুলনায় লক্ষ লক্ষ কোটি গুণ আল্লাহ আমাকে ভালো রেখেছেন, হাজার হাজার গুণ আল্লাহ আমাকে ভালো রেখেছেন। সেখানে গেলে বোঝা যায়। আমি যদি 3 দিনও একবার খাই আলহামদুলিল্লাহ, ওখানে বহুত লোক আছে 1 মাসও একবার খাইতে পারে না, খাবার আছে, খাওয়ার সুযোগ নেই। এই যে শ্বাস প্রশ্বাস আল্লাহ পাক আমাকে দৈনিক নেওয়াচ্ছেন, একটা শ্বাস নেওয়ার জন্য লাইফ সাপোর্টে যারা চলে যায়, কত কষ্ট রোগীর আর কত টাকা দিতে হয় তার পেছনে, কত মানুষ তার পেছনে কাটতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক আমাকে মানে সর্ব অবস্থায় আল্লাহ পাক আমাকে কি রেখেছেন? ভালো রেখেছেন। আল্লাহ বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা সাবধান, এতবার বলতেছি জিকির করো, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়াইয়া দিব। কোনো কারণে যদি তুমি অকৃতজ্ঞ হও, না শুকরিয়া করো, হ্যাঁ, তাহলে মনে রাখবা ইন্না আযাবি লাশাদীদ,
আমার শাস্তি তোমার জন্য রয়েছে, এবং আমার শাস্তি আল্লাহ পাকের নিয়ামত যেমন বড়, শাস্তিটাও তেমন বড়। এমন বড় শাস্তি দিবেন তুমি সেখান থেকে বাঁচতে পারবে না। এই জন্য ভাই, আল্লাহ পাকের দেয়া হায়াত, আল্লাহ পাকের দেয়া সময়, আল্লাহ পাকের দেওয়া আমার সকল কিছু মাল ধন দৌলত, এগুলো একটু আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করি। সময়কে আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করি। আমরা মনে করি যে শুধু টাকা পয়সা দিলাম, আমার দায়িত্ব শেষ হয়ে গেল। আপনার দেওয়া সম্পদ যেমন আল্লাহ পাকের দেয়া, সময়ও আল্লাহ পাকের দেয়া, হায়া সব কি আবার সমস্ত কিছু আল্লাহ পাকের দেওয়া। আমি দেখেছি অনেক সময় মসজিদে আজান হয়, ব্যবসায়ীরা দোকানে বসে বসে ব্যবসা করে। মসজিদে আজান হইতেছে, দোকানে বসে বসে উনি বেচা কিনা করে। কারণ কি? হ্যাঁ বেটা, তুমি দোকানে বসে আছো কেন? আল্লাহ পাকের দেওয়ার সময় তুমি আল্লাহ পাকের জন্য মসজিদে ডাকতেছে, আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তোমার কল্যাণের দিকে আসো, তোমার রিজিক বাড়ানোর জন্য আসো, কাস্টমার যেন বেশি হয় এদিকে আসো। তুমি সেটা না এসে ব্যবসা করতেছো, মনে হয় যে এটা লাভজনক, এটাই তোমার জন্য ক্ষতির কারণ হবে যদি তুমি আজানকে অপেক্ষা করো, নামাজকে অপেক্ষা করো, অবহেলা করো। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখানে বেশিরভাগ ব্যবসায়ী, খুব খেয়াল করবেন, নামাজের রক্ত যখন হয়ে যাবে, আজান যখন হয়ে যাবে, সব কিছু বন্ধ করেন, আপনি মসজিদে চলে আসেন, ইনশাআল্লাহ বরকত দিবেন আল্লাহ। আপনার আমার হাতের কামাই, আপনার আমার শক্তি নাই, শক্তি নাই যে আমি নিজের শক্তি দিয়া, মেধা দিয়া, শ্রম দিয়া, টাকা খাটাইয়া একটা গড়াই ফেলবো, এটা আমার আপনার নাই। সমস্ত কিছু কাজ আল্লাহ রাব্বুল আলামিনের। সব বন্ধ করে মসজিদে চলে আসেন, ইনশাআল্লাহ সমস্ত কিছু আল্লাহ পাকের থেকে আপনি নিয়ে নেন না, সমস্যা কি? সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা সব তো আল্লাহ পাকের কাছ থেকে নিই। ইভেন জুতার ফিতা যদি ছেড়ে যাইতো, সেই একটা জুতার ফিতা লাগানো দরকার, সেটাও আল্লাহ পাকের কাছে বলতেন যে আল্লাহ আমার ফিতাটা ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক ব্যবস্থা করে দিতেন। কিভাবে দিতেন সেটা আল্লাহ তাআলা জানেন। আমরা যেমন হঠাৎ বিপদ থেকে মুক্তি চাই, চাই কিনা যে আল্লাহ হঠাৎ কোনো বিপদ আপনি দিয়েন না, তবে আল্লাহ পাকের কাছে আমরা এটাও চাই যে আল্লাহ আপনি আমাকে ভরপুর নিয়ামত দান করেন, ভরপুর আপনার তৌফিক দান করেন, ভরপুর আপনি আমল করার সুযোগ দান করেন। এই জন্য টাকা পয়সা যেমন আমরা দান করি, এটা আমার দায়িত্ব মনে করি, মাঝে মাঝে দেই, ঠিক আল্লাহ পাকের দেওয়ার সময় এটাও আল্লাহ পাকের ঘরে ব্যয় করতে হবে। ফজরের সময় দেখা যায় শুয়ে থাকে, আল্লাহ কি অবস্থা, মসজিদে মুসল্লি নেই। ফজরের সময় সব দেখা যায় বাসা বাড়িতে শুয়ে আছে, মাগরিবে আসায় বেশ লোকজন পাওয়া যায়, কিন্তু ফজরের সময় নামাজে হয়তো কিছু পড়ে না, আর কিছু পড়লে ঘরে পড়ে, মসজিদ খালি, একদম খালি। যে তুমি আল্লাহ পাকের দেওয়ার সময় ঘুমাইয়া কাটাইতেছো, আল্লাহ পাকের দেওয়ার সময় ঘুমাইয়া কাটাচ্ছ, কি জবাব দিবেন আপনি? একদিন দুই দিন হতে পারে ঘুমের থেকে উঠতে পারি না, না জেনে না বুঝে হতে পারে। রেগুলার এই কাজ হওয়া, এই ঘুম তো আমার আখেরি ঘুম হতে পারে। এই ঘুম থেকে ঘুমাইতেছে ঘুমাইতেছে ডেলি উঠতেছে, একদিন ঘুমের থেকে জাগ্রত হবে। এই জন্য ভাই, সময় দেওয়া, আল্লাহ পাকের দেওয়া সময়গুলোকে আল্লাহর জন্য কাটাই। আল্লাহ পাক বলেন আমি তোমার নিজে আলোচনা করব। আল্লাহ যার আলোচনা করবেন, নামাজের আলোচনা করবেন, রোজাদারের আলোচনা করবেন, তাহাজ্জুদ গুজারের আলোচনা করবেন, জিকির করনেওয়ালার আলোচনা করবেন, শুকরিয়া কৃতজ্ঞতাকারীর আলোচনা করবেন, যার আলোচনা করবেন সে সফল। আল্লাহ তাআলা আমাদেরকে সফল জিন্দেগি দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।